খাগড়াছড়িতে বৈরী আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকেই মাইকিং এবং সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তারা হচ্ছে যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বারবার তাদেরকে অনুরোধ করা হচ্ছে। এবং এই যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রায় ৩,৫০০ পরিবার এখানে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে। তো এখানে প্রায় শালবাগান, কলাবাগান, সবুজবাগ সহ সদর উপজেলা অনেকগুলো জায়গায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং সতর্কবার্তা দেওয়া হচ্ছে তারা যেন দ্রুত সময়ের মধ্যে যেন আশ্রয় কেন্দ্রে যায়। ঝুঁকি ছিল আমার খাগড়াছড়ি থেকে পাহাড় ডস এবং ঝুঁকি নিয়েই যে এই সর্বশেষ খবর। ঝুঁকিপূর্ণ তো আছে, ঝুঁকিপূর্ণ নিয়েই তো বসবাস পাহাড়ের দেশে। এখন কি করা সবগুলো বাসায় পাহাড়ের পাশাপাশি, কিছু তো করার নেই, এইভাবেই থাকে লাগে। আশ্রমে যাইতে বলছে চলে যাবো, কি করা, যাইতে তো হবে, জীবন বাঁচাতে হলে তো যাইতে হবে। এখন চলে যাবো, সমস্যা নেই। পাহাড়ের দেশে থাকি আর বল করে লাভ হবে কি? আর তো একটা কত অনেক বছর যাবো এখানে বসবাস করছে, আর তো করে না। এক বছর করতে করি এখন আর করে না, এখন ওই বউটা নাই না। কীভাবে থাকবো আমরা, এখন কোথায় যাবো? এটাই তো আমাদের বাড়ি ঘর এখানে। এখন ছেলে মেয়ে আছে, এগুলো রাখা কোথায় যাবো এখন? আসলে কিন্তু যাইলে তো আর হইতেছে না। গ্রীষ্মকালে তো অনেক কিছু পানিও খাইতে পারি না, সব কিছু খাইতে পারি না এখনো। আশ্রয় কেন্দ্র থেকে নিলেও যাবো, নইলে আপনারা একটু সহযোগিতা করলে থাকবো। মোররাট এনে ক্ষতি হয় না, মাড়ি ভাঙ্গি হয়ে গেছে, পাশে হয়ে গেছে, হয়ে গেছে। এখানে বসবাসরত যারা আছি আমরা অতীত থেকে পাহাড়ের আশেপাশে এখানে থাকি। আমাদের এই গ্রামে ছিল আপনার গুচ্ছ গ্রাম। আমাদেরকে সরকার এখানে বসাইছে এই পাহাড়ের আশেপাশে। যখন বিরাজমান পরিস্থিতি ছিল, শান্তি বাহিনী ছিল, তখনই আমাদের এই গ্রাম গঠিত হয়। ওই পর্যন্ত থেকে আমরা এখন পর্যন্ত বসবাস করতেছি স্যার এখানে। পাহাড় যখন পরিস্থিতি খারাপ হয় তখন আমাদেরকে প্রশাসন নিয়ে যায়, আবার যখন পরিস্থিতি ভালো হয় তখন আমরা আবার আসি এখানে। এইভাবে আমরা বসবাস করতেছি। না স্যার, কোনো সমস্যা হয় না। 42 বছর আর আই এখানে রয়েছি, কোনো সমস্যা হয় না। আমরা সদস্য নজন আছি আর আমরা চলে যাই, তো না সমস্যা হয় না, তো চলে যাই। জি স্যার, আমরা চলে যাই। পাহাড়ের গুড়াত কোনো কিছু নাই, এগুলো মাটি হলো নরম, বৃষ্টি হলে ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আমাদের ঘর বাড়ি ভেঙে যায়। এখন আমরা চিন্তা করি আমাদের গুড়াত যদি কোনো কিছু দেওয়ার মতো কোনো শক্ত অবস্থান থাকতো, যদি কোনো গাইড ওয়াল অথবা কোনো কিছু দেওয়া হতো, তাহলে মূলত আমাদের পাহাড়গুলো আর ভেঙতো না। আমরাও ঝুঁকি। তারপর বৃষ্টি যখন কমে যাবে আবার আপনাদের এখানে চলে আসবেন। যতক্ষণ আশ্রয় কেন্দ্রে থাকবেন ততক্ষণ পর্যন্ত সরকারিভাবে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা কি আমাদের মেসেজটা আপনাদেরকে পৌঁছে দিতে পারছি? ঠিক আছে, কারণ আমাদেরকে দায়বদ্ধ করতে পারবেন না যে প্রশাসন আমাদেরকে কখনো সতর্ক করে না বা কখনো আমাদেরকে ইয়ে করে না, বলে যায় না। আপনারা আমাদের পক্ষ থেকে আপনাদের যা যা বার্তা দেওয়ার সব দিয়েছি, আর এখন দায়িত্ব আপনাদের। এরপরে 2টার পরে যদি পরিস্থিতি খারাপ থাকে, দেখা যাবে আমাদের লোক এসে আপনাদেরকে নিয়ে যাবে। আমার মনে হয় আপনারা নিজের থেকে চলে গেলে এটাই ভালো হয় আর কি। কোন জিনিসগুলো আপনাদের প্রয়োজনীয়, কিভাবে চাইলে আপনাদের ভালো হয় সেভাবে চলে যাবেন। ঠিক আছে? আমরা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছি, গিয়ে আমরা তাদেরকে স্মরণের ব্যবস্থা করতেছি। শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ, মূলত শালবনটাই পাহাড় ধসের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এরপরে কুমিল্লা টিলা, সবুজবাগ। অন্যতম আশ্রয়কেন্দ্র হচ্ছে গিয়ে, আমি আবার বলতেছি, শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আপনাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।